الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون وقال النبي صلى الله عليه وسلم سيأتي على الناس سنوات خضاعة يصدق فيها الكاذب ويكذب فيها الصادق ويؤتمن فيها الخائن ويخون فيها الأمين وينطق فيها الرويبضة قيل وما الرويبضة قال الرجل التافه في أمر العامة أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله محترم হাজিরিন সম্মানিত এলাকাবাসী আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া রব্বি করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র মুহররম মাসের তৃতীয় জুমায় বাইতুল মুনাওয়ার জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য অন্তর থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকে মুহররম মাসের 19 তারিখ 1446 হিজরি, শ্রাবণ মাসের 11 তারিখ 1431 বাংলা এবং জুলাই মাসের 26 তারিখ 2024 খ্রিস্টাব্দ। মহান রব ভয়াবহ ফিতনার জামানায় আমাদেরকে ফিতনা থেকে মুক্ত রেখে মসজিদে মহান রবকে সিজদা দেওয়ার জন্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। অনেক বড় নিয়ামত আমাদের জন্যে। আমরা বর্তমান বাংলাদেশের অবস্থা জানি, বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে বাংলাদেশে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে শের জামানার হাদিসগুলো আমাদের জন্য পেশ করে গিয়েছেন। আমরা হতভাগা শের জামানায়
কি সতর্ক করেছেন আল্লাহর নবী আমাদেরকে, আমরা সেটা বুঝতেই পারি না, কিংবা আলোচনাই হয় না, কিংবা সব কিছু জানার পরেও সেই কিয়ামতের আলামত নিজেই হওয়ার জন্যে যাবতীয় অন্যায় অপরাধগুলো করে বেড়াচ্ছি। পেয়ারে হাজিরিন, এখন জিজ্ঞাসা, কিয়ামতের আলামত এই জামানার ব্যাপারে, আজকের এই প্রেক্ষাপটের ব্যাপারে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমরা আজকে আলোচনা করব কিয়ামতের আলামত পর্ব 4। আজকের পর্বে হাদিসের আলোকে যেই বিষয়গুলো থাকছে সেটা হলো অযোগ্য খেয়ানতকারীরা ক্ষমতা চালাবে, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানাবে, ধোঁকা, প্রতারণা ও অত্যাচারে পৃথিবী ভরে যাবে, গান বাজনা, মা বাবার অবাধ্যতা ব্যাপকতা লাভ করবে। এই ব্যাপারে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন, আসুন একটা একটা করে আমরা এবার শুনি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون। সূরা আনআম আয়াত নম্বর 31। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد خسر الذين كذبوا بلقاء الله, ধ্বংস ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সকল ব্যক্তিরা যারা আল্লাহর সাথে সাক্ষাৎকে মিথ্যা প্রতিপন্ন করেছে, অবিশ্বাস করেছে, বা মহান রবের সামনে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে দাঁড়িয়ে হিসাব নিকাশ দেওয়া লাগবে, এই কথাগুলোকে যারা পিছনে ফেলে রেখেছে, এটাকে তারা গুরুত্ব দেয়নি, মিথ্যা প্রতিপন্ন করেছে, ওই সকল ব্যক্তিরা ধ্বংস হয়েছে। حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها। এমনকি যখন হঠাৎ করে কিয়ামত এসে যাবে তাদের সামনে, যখন হঠাৎ কিয়ামত এসে যাবে, قالوا يا حسرتنا على ما فرطنا فيها, তারা বলে উঠবে, হায় আক্ষেপ, আমরা তো এই ঘটনার মধ্যেই পড়ে গেলাম, এই কিয়ামতের মধ্যেই আমরা পড়ে গেলাম, গ্রেফতার হয়ে গেলাম, আক্রান্ত হয়ে গেলাম, কিয়ামত তো হয়ে গেল, সংগঠিত হয়ে গেল, অথচ তারা মহান রবের সামনে দাঁড়াতে হবে, কিয়ামত আসবে, কিয়ামতের আলামতগুলো একটার পর একটা ঘটে যাইতেছে, এই ব্যাপারে তারা ছিল উদাসীন। وهم يحملون أوزارهم على ما ظهورهم وهم يحملون, তারা বহন করবে আওজারহুম আলা মা যুহুরিহিম, তাদের যাবতীয় পাপ, অন্যায়, অপরাধ যেগুলো তারা সংগঠিত করেছে, সমস্ত পাপের বোঝা তারা এই কিয়ামত সংগঠিত হওয়ার সময় বহন করবে। আলা সাআ মা ইয়াজিরুন, তাদের এই পাপের বোঝা বহন করা এটা কতই না নিকৃষ্ট হবে, কতই না ভয়ঙ্কর ভয়াবহ হবে। পিয়ারে হাজিরিন, এই মুহূর্তে হঠাৎ যদি কিয়ামত সংগঠিত হয়ে যায়, কিয়ামত কখন হবে আল্লাহ তাআলাই জানেন।
হঠাৎ কিয়ামত সংগঠিত হয়ে গেল, অথচ আমি বিশাল পাপের বোঝা বহন করে বেড়াচ্ছি। বলুন, আমাকে কে বাঁচাবে? আমার দল আমাকে বাঁচাইতে পারবে? আমার নেতা নেত্রী, আমার পরিবার আমাকে বাঁচাইতে পারবে? পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করতেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 6506, ওয়ালা তাকুমান্নাস সাআতু وقد نشر الرجلان ثوبهما بينهما ولا تقومن الساعة, মানুষের সামনে কিয়ামত হঠাৎ এমন ভাবে সংগঠিত হয়ে যাবে, وقد نشر الرجلان ثوبهما بينهما, দুইজন ব্যক্তি তাদের কাপড় বেচা কেনা করতে গিয়ে খুলে দেখতেছে। হাদিস দেখুন, এটা আমাদের জন্য বোঝা সহজ হবে, এই জন্য পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দৃষ্টান্ত পেশ করেছেন। এখন তো দোকান পাটে বেচা কেনা হয়, কাপড় কিনতে যাই আমরা, বিভিন্ন পণ্য কিনতে যাই, পণ্য দেখাইতেছে দোকানদার আর ক্রেতা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। পেয়ারা নবী এই কথাটাই বলছেন, নাশারার রাজুলানে, ক্রেতা বিক্রেতা দুইজনে তাদের পণ্য কাপড় খুলে দেখতেছে। ফালা ইয়াতাবায়ানিহি, খুলে ফিরে দেখতেছে কিন্তু তখনও কিনে নেয়নি, কিনে নেবে দরদাম করতেছে। ওয়ালা ইয়াতুবিয়ানিহি, এমনকি দোকানদার ওই কাপড়টা গুটিয়ে ভাঁজ করে তখনও দেয়নি, দেখতেছে, দাম দর করতেছে। একটু বছরে কিয়ামত সংগঠিত হয়ে যাবে, ওরা বুঝতেই পারবে না কি করে হঠাৎ কিয়ামত সংগঠিত হয়ে গেল। তখন যার যেই অবস্থায় যতটুকুন পাপের বোঝা আছে ওগুলো নিয়েই চলে যেতে হবে রবের দরবারে, দাঁড়াইতে হবে আসামির কাঠগড়ায়। আল্লাহর নবী আরো বলছেন এই হাদিসে, কোন ব্যক্তি খানা খাচ্ছে, লোকমা তুলেছে মুখে দেবে, এখনো দেয়নি, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কোন ব্যক্তি তার প্রাণীর জন্য পানি সঞ্চয় করে এনেছে, পান করাবে, সুযোগ পায়নি, কিয়ামত সংগঠিত হয়ে যাবে রাস্তাতেই। এভাবে যে যেখানে আছে সেখানেই কিয়ামত হঠাৎ করে এসে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওই কথাটাই বলেছেন, হাত্তা ইযা জাআতহুমুস সাআতু বাগতাতান, এমনকি তাদের সামনে কিয়ামত হঠাৎ এসে উপস্থিত হয়ে যাবে। ও ভাই, আমি কোন আশায় অন্যায় অপরাধ করছি, কোন আশায় আরেকজনের সম্পত্তি নষ্ট করছি, কোন আশায় মা বাবার অবাধ্য হচ্ছি, কোন আশায় গান বাজনা মদ্যপানে নিয়োজিত রয়েছি, কোন আশায় আরেকজনকে হত্যা করতেছি, হামলা করতেছি, কোন আশায় মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষগুলোকে রাস্তা থেকে ধরে ধরে নিয়ে কারাগারে ভরে দিচ্ছি। আপনি বলুন, কোন আশায়, আপনি কোন শক্তিতে আপনি এগুলো করতেছেন? মহান রবের সাথে আপনি কি পাল্লা দিয়ে পারবেন? কোশ্চিন কালেও সম্ভব না। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার আলামতের কথা বলতে গিয়ে বলছেন, শেষ যুগের অবস্থাটা হবে অত্যন্ত ভয়াবহ। যে আলামতগুলোর বর্ণনা আল্লাহর নবী করেছেন, এই আলামতগুলো যদি ঘটে যায়, প্যারা নবী সতর্ক করেছেন, বুঝবে দাজ্জাল আগমনের সময় এসে গেছে, খলিফাতুল্লাহিল মাহদী আসার সময় হয়ে গেছে। দাজ্জাল আত্মপ্রকাশের পূর্বে পৃথিবীর চিত্রপট অত্যন্ত ভয়ঙ্কর থাকবে, ধোঁকা প্রতারণায় ভরপুর থাকবে। আমার কাছে আমি জিজ্ঞাসা করব, আমি সেই ধোঁকা প্রতারণার নিজেই সংগঠনকারী হয়ে গিয়েছি কিনা? তাহলে তো আমি দাজ্জালের অনুচর হয়ে যাব। আল্লাহর নবী যেটাকে কিয়ামতের আলামত বলেছেন। আসুন এবার কয়েকটা হাদিস আমরা শ্রবণ করি, কয়েকটা আলামতের কথা আমরা আলোচনা করি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সায়াতি আলান নাসি সানাবাতুন খাদা ইউসাদ্দাকু ফিহা আল কাযিব
ويكذب فيها الصادق ويؤتمن فيها الخائن ويخون فيها الأمين আল্লাহর নবী স্পষ্ট বাক্যে বলছেন সায়াতি আলান নাসি সানাওয়াত, শেষ জামানায় মানুষের মাঝে এমন কিছু বছর আগমন করছে, এমন কিছু বছর আসবে, এমন জামানা আসবে, খোদা ধোঁকা প্রতারণার জামানা, ধোঁকা প্রতারণা দিয়ে ভরপুর থাকবে। বুঝে থাকলে বলুন, বর্তমান জামানায় ধোঁকা প্রতারণা আছে কি? অসংখ্য, অকল্পনীয়। আপনাকে বলবে এই ইশতেহার, সেই ইশতেহার দেবে। নেতা আপনাকে বলবে আমাকে নির্বাচিত করলে এই দিব, সেই দিব, এই করব। সবার জানের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, ইজ্জত সম্মানের নিরাপত্তা, সকলের উপকারে দৌড়ে যাব, বিপদে দৌড়ে গিয়ে বিপদ উদ্ধার করব, বিভিন্ন রকমের আশ্বাস দেবে। কিন্তু যখন ক্ষমতায় বসে যাবে, নির্বাচিত হয়ে যাবে, তখন যেই ব্যক্তি নির্বাচনের আগে আপনার বুকের সাথে বুক মিলিয়েছিল, মুসাফা করেছিল, হাসি দিয়ে কথা বলেছিল, সেই ব্যক্তি চক্ষু গরম করে আপনি যখন ভালো কোনো আবদার নিয়ে যাবেন, চক্ষু রঙ্গানিয়ে দিয়ে গরম করে ধমক দিয়ে তাড়িয়ে দিবে কিংবা থাপ্পড় দেবে। আপনি না যাইতে চাইলে সন্ত্রাসী বাহিনী দিয়ে আপনাকে পিটাই করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। এই রকম ঘটনা ঘটছে কি ঘটছে না? এটা কিয়ামতের আলামত। ধোঁকা প্রতারণা দিয়ে পৃথিবী ভরপুর থাকবে। দাজ্জাল আত্মপ্রকাশের পূর্বে, খলিফাতুল্লাহিল মাহদী আসার আগে পৃথিবীটা পুরো পৃথিবী হয়ে যাবে ধোঁকা প্রতারণার রঙ্গমঞ্চ। বিভিন্ন আন্দোলনের মধ্যে এই ধোঁকা প্রতারণার অনেক চিত্র দেখা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমরা যারা ধোঁকাবাজ, দাগাবাজ, আমাদেরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। 2 নম্বর, এই হাদিসে 2 নম্বর আলামত বলছেন পেয়ারা নবী। আমি গত শুক্রবার কিয়ামতের আলামতের 22টি আলোচনা করেছি। আজকে 23 নম্বর আলামত খদা, ধোঁকা প্রতারণা দিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় ভরপুর থাকবে। আমি তো এটা সামাজিক রাজনৈতিক অঙ্গনের ধোঁকা প্রতারণা কত আছে এটা তো আর বুঝিয়ে বলার দরকার পড়ে না। আপনারা যারা ভুক্তভোগী আপনারা জানেন ধোঁকা প্রতারণা কয় প্রকার, কি কি। পারিবারিকভাবে বিভিন্ন ধোঁকা প্রতারণা আছে। স্বামী স্ত্রীকে ধোঁকা দেয়, স্ত্রী স্বামীকে ধোঁকা দেয়, সন্তান পিতামাতাকে, পিতামাতা সন্তানকে ধোঁকা দেয়, আছে না? ব্যাপকভাবেই আছে। ব্যবসায়ী ধোঁকা দেয় ক্রেতাকে, বিক্রেতা ক্রেতাকে ধোঁকা দেয়, ক্রেতা বিক্রেতাকে ধোঁকা দেয়। বিক্রেতা মনে করে এটা তো 3 নম্বর মাল, আমি 1 নম্বর বলে যদি ওকে দিয়ে দিতে পারি আমি গেইনার হয়ে গেলাম, আমি চালাক হয়ে গেলাম। ওরে পচা মালটা দিয়ে দিলাম, টাকা নিলাম 1 নম্বর মালের। এই ব্যবসায়ী মনে করতেছে সে চালাক, কিন্তু আল্লাহ তাআলার কাছে এ বড় চরম বোকা। কারণ বোকারাই শুধু নিজের ক্ষতি করে, বুদ্ধিমানরা কখনো নিজের ক্ষতি করে না। সে চালাকি করে আরেকজনকে ঠকানো, ধোঁকা দেওয়ার অর্থই হলো হাসরের ময়দানে আল্লাহর আদালতে আটকে যাওয়া, আসামির কাঠগড়ায় দাঁড়াবে। যেই ব্যক্তিকে সে ঠকিয়েছে, বোকা মনে করেছে, ওই ব্যক্তি এই চালাকের কাছ থেকে সমস্ত পাওনাগুলো বুঝে নেবে। আল্লাহ তাআলা বুঝিয়ে দেবেন যাবতীয় পাওনা। এইরকম ব্যবসায়িক অঙ্গনেও ধোঁকা প্রতারণা আছে। শ্রমিক মালিকের মাঝে ধোঁকা প্রতারণা আছে। একজন আরেকজনকে ধোঁকা দেয় আর বলে আমি চালাক। আসলে তুমি বড় বোকা, তুমি চালাক না। সাবধান। 23 নম্বর আলামত গেল খদা, ধোঁকা প্রতারণায় ভরপুর থাকবে পৃথিবী। 24 নম্বর আলামত ইউসাদ্দাকু ফীহাল কাযিবু ওয়া ইউকাযযাবু ফীহাস সাদিক। সত্যবাদীকে মিথ্যাবাদী আখ্যায়িত করা হবে, মিথ্যাবাদীকে সত্যবাদী আখ্যায়িত করা হবে।
একজন নিরপরাধ ব্যক্তিকে অপরাধী বলে আখ্যায়িত করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকানো হবে, আর অপরাধীকে নিরপরাধ বলে আখ্যায়িত করে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে দেবে। এই জামানা বর্তমানে চলছে কি চলছে না? আপনারা সমসাময়িক পরিবেশ পরিস্থিতি ঘটনাগুলো পর্যালোচনা বিশ্লেষণ করলেই দেখতে পাবেন অপরাধীদেরকে কিভাবে তোয়াজ করা হইতেছে, সম্মান মর্যাদা দেওয়া হইতেছে, আর নিরপরাধ মজলুম ব্যক্তিদেরকে কিভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হইতেছে। বিভিন্ন যুগেই এই দৃশ্যগুলো দেখা যায়, স্পষ্টভাবেই দেখা যায়। আমরা পেয়ারা নবীর এই হাদিসের বিশ্লেষণ ব্যাপকভাবে করছি না, করতে গেলে সময় লেগে যাবে এবং এটা অনেকের ভুলভাবে নিজের গায়ে টেনে নেবে। না, আপনি আল্লাহর নবীর হাদিসকে ভুলভাবে নিজের গায়ে টেনে নিতে পারেন না, বরং আপনি যদি ভুল করে থাকেন আপনি প্রতিজ্ঞা করবেন যে আমি সংশোধন হয়ে যাব, অপরাধী থাকব না। সামান্য কিছু ভিডিও আমি দেখলাম ইউটিউবে গত দুদিন, সেখানে হেলমেট বাহিনী সরাসরি অস্ত্র নিয়ে, তারা নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ, পুলিশ নয়, র্যাব নয়, বিজিবিও নয়। স্পষ্টভাবেই দেখতে পেয়েছি সাধারণ মানুষের জটলার মধ্যে তারা আছে, মাথায় হেলমেট, হাতে পিস্তল। এই পিস্তল একাধিক ব্যক্তির হাতে আমি দেখলাম, তারা গুলি করতেছে, আন্দোলনকারী ছাত্রদের দিকে লক্ষ্য করে গুলি করতেছে তারা, এবং এই গুলিতে ছাত্ররা আহত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, সেটাও দেখা যাচ্ছে। স্পষ্টভাবে তারা গুলি করতেছে। একটা ভিডিওতে 3 জন অস্ত্রধারী দেখলাম, 3টা ব্যক্তির হাতে পিস্তল দেখলাম, গুলি করছে। পাশে পুলিশ আছে, তারাও টিয়ার শেল মারতেছে অথবা গুলি নিক্ষেপ করতেছে। তারা স্পষ্ট দেখতেছে এই অস্ত্রধারীদেরকে, কিন্তু তাদেরকে থামাচ্ছে না, তাদের উপর হামলা করতেছে না। যাদের হাতে অস্ত্র নেই, যাদের হাতে সামান্য লাঠি আর ঢিল, আন্দোলন করতেছে, ওদেরকেই হামলা করতেছে কিংবা ওদেরকেই গ্রেফতার করতেছে। উচিত তো ছিল যারা পিস্তল দিয়ে গুলি করে মানুষকে হত্যা করতেছে এদেরকে আগে থামাই, এই সন্ত্রাসীদেরকে আগে গ্রেফতার করি, তারপরে ওদেরকে দমানোর জন্য তো আরো বাহিনী আছেই। এভাবে স্পষ্ট ময়দানে সারা পৃথিবীতেই এই চিত্র আছে। অন্যায় অপরাধকারী যারা, তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, আর যাদের হাতে অস্ত্র নাই তাদেরকেই শায়েস্তা করা হইতেছে। এই চিত্রগুলো কিয়ামতের আলামত, ঘটবে। আল্লাহর নবী বলেছেন এখন সেগুলো ঘটতেছে। পেয়ারে হাজিরিন, আমি সতর্ক থাকব, অন্তত আমার হাতে যেন পিস্তল না উঠে অন্যকে আঘাত করার জন্যে। পিস্তল থাকবে, গুলি থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে, পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি, তাদের কাছে থাকবে অস্ত্র। তারা জনগণের হেফাজত করবে এই অস্ত্র দিয়ে, দেশ রক্ষা করবে এই অস্ত্র দিয়ে। সাধারণ কোনো মানুষের হাতে অস্ত্র থাকার অর্থই হলো তারা সন্ত্রাসী, তারা খুনি, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব, ফরজ দায়িত্ব হয়ে যায়। পেয়ারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন অন্তত অপরাধী না বানান। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদীকে মিথ্যাবাদী আখ্যায়িত করা হবে আর মিথ্যাবাদীকে সত্যবাদী আখ্যায়িত করা হবে। এখানে আমি আরো একটু স্মরণ করিয়ে দিতে চাই, আমরা গত শুক্রবার আলোচনা করেছিলাম পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে স্পষ্টভাবে বলেছেন, ফাইন্নামা দিমাউকুম ওয়া আমওয়ালুকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা ইলা ইয়াউমি তালকাউনা, ইলা ইয়াউমি তালকাউনা রাব্বাকুম। যে আজ থেকে, 3 দিন, 3 রাত, 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 3 দিন,
তোমাদের জান, তোমাদের সম্পদ, তোমাদের রক্ত একের উপর অপরের জন্য হারাম। একজনে আরেকজনের সম্পত্তি নষ্ট করতে পারবে না, একজনে আরেকজনের রক্ত ঝরাতে পারবে না, হত্যা করতে পারবে না। এবং একাধিক হাদিস থেকে আমরা জেনেছি ব্যাপক হত্যাকাণ্ড এটা কিয়ামতের আলামত। কোরআনের আয়াত থেকে আমরা জেনেছি যেই ব্যক্তি কোনো একজন ব্যক্তিকে হত্যা করলো সে যেন সমস্ত মানুষকেই হত্যা করলো, আর একজনকে বাঁচাইলো তার মানে সমস্ত মানুষকেই যেন সে বাঁচালো। কোরআনের আয়াত। এখান থেকে স্পষ্টভাবে আমরা মেসেজ দিয়েছি যে মানুষের সম্পত্তি, দেশের সম্পত্তি, জনগণের সম্পত্তি নষ্ট করা জায়েজ নাই, হারাম। এটা আল্লাহ তাআলাও হারাম করেছেন, পেয়ারা নবীও হারাম করেছেন। সুতরাং আন্দোলন যদি চলে, নিয়মতান্ত্রিকভাবে কেউ আন্দোলন করতে পারলে করবে। কারো সম্পত্তির উপর হামলা করা, দেশের সম্পত্তি জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। আমরা বিশ্লেষণ যা করা হয়েছে এই পর্যন্ত, নিরীহ ছাত্র যারা, তাদেরকে আগুন ধরাতে দেখা যায়নি, রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করতে দেখা যায়নি। এটা খোদ রাষ্ট্রের কর্তা ব্যক্তি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেরাই বক্তব্য দিচ্ছে যে ছাত্ররা এই আগুন ধরায়নি, রাষ্ট্রীয় এই সম্পত্তি নষ্ট করেনি। তাহলে কে করেছে? জিজ্ঞাসা। আমি কোরআনের আলোকে গত শুক্রবারও বলেছি, আজকেও বলছি, যেই সকল ব্যক্তিরা রাষ্ট্রীয় স্থাপনায় হামলা করেছে, আগুন ধরিয়েছে, ক্ষতিগ্রস্ত করেছে, ভাঙচুর করেছে, নিশ্চিত তারা অপরাধী। তাদেরকে সুনিশ্চিতভাবে দলিল প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করে আইনের আওতায় এনে ওই পরিমাণ শাস্তি দিতে হবে যেই পরিমাণ শাস্তি তারা পাও না, তার বেশি নয়। এটা ইসলামের বিধান। সম্পত্তি নষ্ট করেছে রাষ্ট্রের, জনগণের, তাকে গ্রেফতার করে ওই পরিমাণ সম্পত্তি উদ্ধার করবে। উদ্ধার না করতে পারলে তার জন্য যেই রকম শাস্তি আছে সেই শাস্তিগুলো তাকে দেওয়া হবে। কিন্তু অপরাধ করেছে একজন, সন্দেহমূলকভাবে গ্রেফতার করলাম আরেকজনকে। অপরাধ করেছে একজন, এই অপরাধের দায় চাপিয়ে দিলাম আরেকজনের উপর। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাই কিয়ামতের আলামত। আল্লাহর নবী স্পষ্টভাবে বলছেন হাদিসের মধ্যে, ইউকাযযাবু ফিহা আস-সাদিকু ওয়া ইউসাদ্দাকু ফিহা আল-কাযিব। সত্যবাদীকে মিথ্যাবাদী আখ্যায়িত করা হবে আর মিথ্যাবাদীকে সত্যবাদী আখ্যায়িত করা হবে। আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যারা অস্ত্র নিয়ে হামলা করতেছে তারা হলো দাগাবাজ, অপরাধী। ওদেরকে নিরপরাধ মনে করে ছেড়ে দেওয়া হয়, স্বাধীনতা দেওয়া হয়, সম্মান করা হয়, তোয়াজ করা হয়। আর যারা হামলা করেনি, স্থাপনায় আক্রমণ করেনি, আগুন ধরায়নি, রাস্তা থেকে সন্দেহবশত গত কয়েকদিন হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে, যাদের কোনো ডকুমেন্টস নাই যে তারা হামলা করেছে। হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। 6 বছরের কি বলে প্রতিবন্ধী এক বাবা কাঁদতেছে যে আমার প্রতিবন্ধী সন্তানকে গ্রেফতার করে নিয়ে গেছে। এক মা রাস্তায় বসে কাঁদতেছে, আমার ছেলে ঔষধ আনার জন্য ফার্মেসিতে গিয়েছে, আমার ঔষধ আনতে আমার ছেলেকে ধরে নিয়ে গেছে ওই নাশকতার মামলায়। এরকম সন্দেহবশত গ্রেফতার হচ্ছে। আমরা এই ধরনের গ্রেফতারের তীব্র নিন্দা জানাই এবং আমরা অনুরোধ করব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন যাচাই বাছাই করে শুধুই অপরাধীদেরকে গ্রেফতার করে। ভিডিও ফুটেজ আছে, সরাসরি ময়দানে সাক্ষ্য আছে। এই ভিডিও ফুটেজ দেখে দেখে অপরাধীদেরকে শনাক্ত করা বর্তমান যুগে অসম্ভব কিছুই না। এটা দেখে দেখে শুধু তাদেরকে গ্রেফতার করা হোক। প্যারে হাজিরিন, আমরা তো স্পষ্ট দেখতে পেয়েছি, প্রথম আলো পত্রিকায় এসছে, ইনকিলাব পত্রিকায় দেখলাম এবং ইউটিউবে যমুনা টেলিভিশনের একটা সংবাদে ভিডিওতে আমি দেখলাম। ভিডিও ফুটেজ দেখে অপরাধীকে শনাক্ত করা, সেটা কি?
চট্টগ্রামের সরকারি বিআরটিসি বাস আছে না, ডিপু, 96টা বাস আছে ওই ডিপুতে। আমি পত্রিকার তথ্য যেটা পড়েছি, আমার মোবাইলেও আছে এখনো পত্রিকার কাটিংটা, ওখানে লিখেছে ওই ডিপুর যিনি পরিচালক, ওই ডিপুর ভিতরে ঢুকে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে সবগুলো বাস পুড়িয়ে দেওয়ার জন্যে। সেখানে 4টা বড় বিআরটিসি বাস আগুনে পুড়ে গেছে। আরো বাসগুলো আগুনে পুড়ে যাওয়ার আগেই ওখানকার লোকজন নিভিয়ে ফেলেছে আগুন, এর মধ্যে অপরাধী চলে গেছে। কিন্তু সিসিটিভির ভিডিও ফুটেজ তো আছে। ওই পরিচালক মামলা দায়ের করেছে এবং সিসিটিভির ভিডিও ফুটেজ পুলিশের কাছে হস্তান্তর করেছে। পুলিশ সেই ভিডিও ফুটেজ ধরে অপরাধীকে শনাক্ত করেছে, গ্রেফতার করেছে। দেখা গেল সে চট্টগ্রামের লেগুনা চালক, একটা রাস্তার লেগুনা চালক একজন ব্যক্তি। লেগুনা তো চিনেন আপনারা, লেগুনা চালক। তাকে গ্রেফতার করার পর যখন জিজ্ঞাসাবাদ করলো, সে বলে দিল আমার সাথে 4 লক্ষ টাকার চুক্তি হয়েছে অমুক ব্যক্তির সাথে, দিদারুল আলম তার নাম, শ্রমিক লীগের সভাপতি কোন এলাকার, তার সাথে 4 লক্ষ টাকার চুক্তি হয়েছে, আমি এই ডিপুতে আগুন ধরিয়ে দেব, নগদ আমাকে 500 টাকা দিয়েছে, পরে আমাকে আরো 4 লক্ষ টাকা দেবে। এই কথার পরিপ্রেক্ষিতে ওই দিদারুল আলমকেও গ্রেফতার করেছে। 2 জনই এখন কারাগারে আছে। পত্রিকার ভাষ্য, টেলিভিশনের ভাষ্য, এটা প্রকাশ্য কথা, সবাই জানে, তাই আমি বললাম, অন্যথায় বলতাম না। আমি এই জন্যই বলেছি ভিডিও ফুটেজ দেখে অপরাধীদেরকে শনাক্ত করা যে সম্ভব। ওই বেটার মুখের মধ্যে কাপড় পেঁচানো ছিল, তারপরেও পুলিশ তাকে শনাক্ত করতে সক্ষম হয়েছে। বিভিন্ন সরকারি স্থাপনায় যারা হামলা করেছে তাদেরকে শনাক্ত করাও আধুনিক এই যুগে অসম্ভব কিছুই না। দেখে দেখে শনাক্ত করে শুধু তাদেরকে গ্রেফতার করা হোক, শুধু তাদেরকে আসামি বানা হোক, নিরপরাধ মানুষকে হয়রানি করা কখনোই উচিত হবে না। এখানে আরো একটা বিষয়, এই আগুনগুলো কে লাগায় সবাই বিশ্লেষণ করতেছে। আমাদের গোয়েন্দা পুলিশ কি করেছে? এই যে সেতু ভবনে আগুন লাগিয়ে দেওয়া হলো, মেট্রো রেলে আগুন লাগিয়ে দেওয়া হলো, এগুলো তো জনগণের সম্পত্তি, এগুলো কারো একক সম্পত্তি না। এগুলোকে রক্ষা করা দেশের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব, কর্তব্য। শুধু পুলিশের দায়িত্ব না, শুধু সরকারের না, বরং এই জনগণের সম্পত্তি, এগুলো আমার সম্পত্তি, আপনার সম্পত্তি, এগুলোকে রক্ষা করা আপনার আমার সবার দায়িত্ব। কে আগুন ধরালো? এখানে রাজনীতিবিদ থেকে বুদ্ধিজীবী, টকশোতে বিভিন্ন জন অনেক বিশ্লেষণ করেছেন। তাদের বক্তব্য, এখানে দুষ্কৃতিকারী রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়ায় রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য এই সমস্ত স্থাপনায় হামলা করেছে। আন্দোলনকারী ছাত্ররা হামলা করেনি, সবাই এটা বলতেছে। তাহলে এখানে আমাদের রাজনীতিটা হয়ে যাইতেছে নোংরা। এখান থেকে বেরিয়ে আসা আমাদের দায়িত্ব, কর্তব্য। অপরাধের সাথে যুক্ত থাকলে আল্লাহ আমাদেরকে ছাড় দেবেন না। পেয়ারে হাজিরিন, এই যে সরকারি দলের একজন চট্টগ্রামে বিআরটিসি ডিপোতে আগুন ধরাইল, স্পষ্ট দলিল প্রমাণ সহ প্রমাণিত হইল, এটা নিশ্চয়ই রাজনৈতিক স্বার্থে করেছে, অন্য কাউকে ফাঁসিয়ে দেওয়ার জন্য করেছে, অথবা অন্য কোনো রাজনৈতিক দল আবার তাদেরকে ফাঁসিয়ে দেওয়ার জন্য হয়তো অন্য কোথাও এরকম স্থাপনায় হামলা করেছে। এগুলো সব হলো রাজনীতির খেলা। মধ্যখানে সাধারণ জনগণ, সাধারণ নিরীহ ছাত্ররা ফেঁসে যাইতেছে, হামলার শিকার হইতেছে, মামলার শিকার হইতেছে। আমরা এগুলোর তীব্র নিন্দা জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের এই আলামতগুলো থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন, বলি আমিন। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে বলছেন, 25 নম্বর আলামত, ওয়ায়ুতামানু ফিহাল খাইনু ওয়ায়ুখাওয়ানু ফিহাল আমিন। শেষ জামানায় কিয়ামতের আলামত হলো যারা
খায়েন খেয়ানতকারী তাদেরকে দায়িত্ব দেওয়া হবে, আর যারা আমানতদার তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। এটা কিয়ামতের আলামত। বর্তমান জামানায় আছে কি নাই? ব্যাপকভাবে আছে। খায়েন খেয়ানতকারী অনেক ধরনের। মানুষের জনগণের সম্পত্তি খেয়ানত করে। কোনো ব্যক্তিকে কোনো সরকারি অফিসের দায়িত্ব দেওয়া হলো, এই বেটা দায়িত্ব পেয়ে দুর্নীতি কারে কয়, কত প্রকার কি কি সব বাস্তবায়ন করে দেখায়। আছে কি নাই? তাহলে সে খেয়ানতকারী। আর যারা সৎ অফিসার তাদেরকে দেয় না। সৎ অফিসাররা দায়িত্ব পালন সৎভাবে করতে চাইলে পারে না, কারণ চতুর্দিকে দুর্নীতিবাজ দিয়ে ভরপুর। সে যদি সৎভাবে চলতে চায়, ঘুষ না খায়, অন্য দুর্নীতিবাজরা বলে ওর কারণে আমরা খাইতে পারি না, আয় ওরে আমরা দুর্নীতিবাজ বানিয়ে হটায়া দেই। তো কি করে? মিথ্যা প্রপাগান্ডা সাজিয়ে তাকেই বরং দুর্নীতিবাজ আখ্যায়িত করে, খেয়ানতকারী আখ্যায়িত করে তাকে সরিয়ে দেওয়া হয়। আছে না? ব্যাপকভাবে আছে। চাকরি বাকরিতে প্রবেশ করার ঘুষ দিয়ে অযোগ্যরা প্রবেশ করে, কিংবা কোটার মাধ্যমে প্রবেশ করে অযোগ্যরা, কিংবা বিভিন্ন সুরতে অযোগ্যরা ঢুকে পড়ে দলীয় প্রভাবে, বংশীয় প্রভাবে, যার ফলশ্রুতিতে এই অযোগ্য ব্যক্তি যখন দায়িত্বে বসে তখন জনগণের জীবনের খেয়ানত করে, সম্পত্তির খেয়ানত করে। মানুষের সম্পদ তো তার কাছে হেফাজতে থাকেই না, বরং মানুষের ইজ্জত সম্মান এবং জীবনটাও তার কাছে নিরাপদ থাকে না। তখন এই ব্যক্তি কি করে? তার পদ টিকানোর জন্যে, গদি টিকানোর জন্যে, চাকরি টিকানোর জন্যে তখন প্রয়োজনে ওই ব্যক্তির গায়ে, নিরাপদের গায়ে গুলিও চালায়, হত্যা করে, রক্ত ঝরায়। আছে। এটা কিয়ামতের আলামত। পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন। ৩০ বছরে এক গ্রাম্য ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের আলামত কি? এটা জিজ্ঞেস করলো পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলল, কে প্রশ্ন করলো? আমাকে কে প্রশ্ন করলো? ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি। আল্লাহর নবী তখন বললেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাদিরিস সাআ, যখন আমানত নষ্ট করা হবে এটাই কিয়ামতের আলামত, তুমি কিয়ামতের অপেক্ষা করো। তখন আমানত নষ্ট করা হবে। ব্যক্তির কাছে আমানত রাখা হলো, আমানত নষ্ট করলো, মানুষের জীবন, সম্পদ, যাবতীয় কিছু দায় দায়িত্ব। ক্বালা কাইফা ইদাতুহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমানত নষ্ট হয় কিভাবে? ক্বালা ইযা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ, যখন অযোগ্য ব্যক্তির কাছে ক্ষমতা দেওয়া হয় তখন এটাই আমানত নষ্ট করা হয়, এটাই কিয়ামতের আলামত। সহিহ বুখারী হাদিস নম্বর 59। অযোগ্য ব্যক্তির কাছে যখন আপনি রাষ্ট্রের দায়িত্ব, অফিসের দায়িত্ব, মানুষের জান মাল নিরাপত্তার দায়িত্ব দেবেন, তখন এই অযোগ্য ব্যক্তি নিজের দলীয় দলান্ধতার কারণে, দলকানা হওয়ার কারণে, সাম্প্রদায়িক হওয়ার কারণে তখন ওই ব্যক্তির জীবন সম্পত্তি নষ্ট করবে, তাকে গুলি করে হত্যা করবে। জীবনের ওই ব্যক্তির, নাগরিকদের জীবনের তার কাছে কোনো মূল্য থাকবে না, কারণ সে নিজে তো খেয়ানতকারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই আলামতগুলো বলে গিয়েছেন, আমরা যেন সতর্ক থাকি। প্রত্যেকেই, রাষ্ট্রের প্রত্যেক নাগরিক, বাংলাদেশের 18 কোটি নাগরিকই যেন এই খেয়ানতকারী না হন, বরং সকলেই আমানতদার হন। পুলিশের কাছে যখন গুলি, বন্দুক, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, ছররা গুলি এগুলো দেওয়া হলো, এটা আমানত রাষ্ট্রের পক্ষ থেকে। এই আমানত খরচ করবে জনগণের সম্পত্তি হেফাজতের জন্যে, জনগণের জীবন রক্ষার জন্যে। এই আমানত দ্বারা জনগণের জীবন কেড়ে নেওয়ার জন্যে নয়। নিজে আক্রান্ত হইলে সেখানেও দায় দায়িত্ব আছে, কখন কোথায় কতটুকুন করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় হাজিরিন, যে হাদিসটা এখন বললাম, এরপরে আল্লাহর নবী 26 নম্বর আলামত কিয়ামতের, ওয়ায়ানতিকু ফিহার রুয়াইবিদা কিলা ওয়া মার রুয়াইবিদা, আর শেষ জামানায়
রুয়াইবিদারাই শুধু ক্ষমতা দেখাবে। জিজ্ঞাসা করলো কোন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ রুয়াইবিদা কারা? ক্বালা আর-রাজুলু তাফিহু ফি আমরিল আম্মাহ। আল্লাহর নবী বললেন, ওই যুগের নিকৃষ্ট ব্যক্তি যারা, ওই যুগের সন্ত্রাসী নিকৃষ্ট ব্যক্তি যারা, তারাই জনগণের হত্যাকর্তা হয়ে দাঁড়াবে। এটা আছে কি নাই? আছে। বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে এটা দেখা যায়। জনগণের হত্যাকর্তা হয়ে দাঁড়ায়, জনগণের জীবন সম্পত্তি কেড়ে নেয় যেই সকল ব্যক্তি, সন্ত্রাসী কার্যক্রম করে যেই সকল ব্যক্তি, এই রকম ব্যক্তিরা সমাজে জনগণের হত্যাকর্তা হয়ে দাঁড়ায়। হাদিসটি রয়েছে ইবনে মাজাহ 4036 নম্বর হাদিস, এরপরে মুসনাদে আহমদ 7852 নম্বর হাদিস। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতের আরো অনেকগুলো বয়ান করেছেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ইয়াকুনু ফি আখিরিজ জামানি আকওয়ামুন ইখওয়ানুল আলানিয়াতি আদাউস সারিরা। আল্লাহর নবী বলতেছেন 27 নম্বর আলামত কিয়ামতের, শেষ জামানায় এমন কিছু মানুষের আত্মপ্রকাশ ঘটবে, ইখওয়ানুল আলানিয়া প্রকাশ্যভাবে, উপরে উপরে ভাই বন্ধু উপকারী এটা প্রকাশ করবে। আদাউস সারিরা, আর গোপনে গোপনে ভিতরে ভিতরে তাকে ধ্বংস করার চেষ্টা করবে, তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে। বর্তমান জামানায় এরকম দেখা যায়, প্রকাশ্যভাবেই বলা হচ্ছে আমরা ওদের সবার নিরাপত্তা দিয়েছি, তাদের কাউকেই কোনো হয়রানি করা হচ্ছে না, কিন্তু আবার দেখা যায় সাদা পোশাকে ডিবি তুলে নিয়ে গিয়ে নির্যাতন করতেছে, মারতেছে, গুম করতেছে, কাউকে বা ফিরিয়ে দিচ্ছে। এই রকম ঘটনাও ঘটতে দেখা যায়। কিংবা সামাজিকভাবে পারিবারিকভাবে প্রকাশ্যভাবে দেখা যায় যে অনেকে মুখ দ্বারা বন্ধুত্ব প্রকাশ করতেছে, কিন্তু ভিতরে ভিতরে তার ক্ষতি করার চেষ্টা করতেছে, পরিকল্পনা করতেছে। এটা পারিবারিকভাবেও দেখা যায়, সামাজিকভাবেও দেখা যায়। আল্লাহর নবী কিয়ামতের আলামত হিসেবে এটা প্রকাশ করেছেন। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াকুনু যালিকা? সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ এই আলামত কখন ঘটবে? قال ذلك برغبة بعضهم إلى بعض ورهبة بعضهم من بعض। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তখন ঘটবে বিরুগবাতি বাদিহিম ইলা বাদিন, যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির আকৃষ্ট হবে, মুওয়াফিক হবে, কোনো ব্যক্তি কোনো দলের সদস্য হবে, কোনো ব্যক্তি কারো অনুগত অনুগামী হবে, তখন এই ব্যক্তি নিজের দলের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে, নিজের ভাইয়ের স্বার্থে তখন এই অন্যায়টা করবে। উপরে উপরে আরেকজনকে বন্ধু প্রকাশ করবে, কিন্তু ভিতরে ভিতরে তার ক্ষতি করার বিভিন্ন পরিকল্পনা করবে আর ক্ষতি করবে। ওয়ারুহবাতি বাদিহিম মিন বাদিন, কিংবা একজন আরেকজনকে ভয় করে, অনিষ্টর আশঙ্কা করে, এই আশঙ্কা থেকে উপরে উপরে তাকে হাসি মুখে কথা বলবে, বন্ধু বন্ধু ভাব দেখাবে, কিন্তু ভিতরে ভিতরে শত্রুতা পোষণ করবে, তার ক্ষতি করার চেষ্টা করবে। এরকম আছে কি নাই? পরিপূর্ণভাবেই এই আলামতটা বিদ্যমান রয়েছে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, শেষ জামানায় মানুষ একজনকে সালাম দিবে, সম্মান করবে শুধু তার ক্ষতি থেকে বাঁচার জন্যে। যদি এখন তাকে সালাম না দেই, সম্মান না করি, তাহলে এ আমাকে গুম করবে, খুন করবে, মিথ্যা মামলা দিবে, নির্যাতন করবে, শুধু এই ভয়ে উপরে উপরে হাসি মুখে তাকে সালাম দেয়। আর যখন সে চলে যায়,
বিভিন্ন সমালোচনা, যত গালিগালা সব কিছু তার ব্যাপারে করতে থাকে। এই ঘটনাগুলো এক মুসলমান আরেক মুসলমানের ব্যাপারে করতেছে। বর্তমানে এরকম অসংখ্য আলামত আমরা দেখতে পাই। পেয়ারে হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা আলামত বলেই আমি সমাপ্তি টানছি। আল্লাহর নবী বলছেন, হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুনা আসাদান নাস বিদ-দুনিয়া লুকা ইবনু লুকা। হাদিসের শব্দ, চমৎকার শব্দ, সুনানে তিরমিজি হাদিস নম্বর 2209। আল্লাহর নবী বলছেন, ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না, তথা কিয়ামতের একটি আলামত হলো ইয়াকু আসাদান নাস বিদ-দুনিয়া লুকা ইবনু লুকা। যতক্ষণ না দুনিয়ার মালিক হয়ে যাবে, প্রভাব প্রতিপত্তির মালিক হয়ে যাবে, সম্পত্তি ক্ষমতার মালিক হয়ে যাবে লুকা ইবনু লুকা। লুকা ইবনু লুকা, লুকা ইবনু লুকা বলতে বুঝায় নিকৃষ্টের বাচ্চা নিকৃষ্ট। আমরা যেরকম বলি রাজাকারের বাচ্চা রাজাকার, অথবা আমরা বলে থাকি বিভিন্ন গালি দেই না, বিভিন্ন বাচ্চা বলে গালি দেই, নিকৃষ্টের বাচ্চা, সন্ত্রাসীর বাচ্চা, জঙ্গির বাচ্চা, বিভিন্ন শব্দ বলে থাকি। এই যতগুলো খারাপ শব্দ আছে, সমস্ত খারাপ শব্দগুলো, প্রতাপশালী খারাপ শব্দগুলো বোঝাবার জন্যে আল্লাহর নবী ব্যবহার করেছেন লুকা ইবনু লুকা। নিকৃষ্টের বাচ্চা নিকৃষ্টরা দুনিয়ার মালিক হয়ে যাবে, অস্ত্রের মালিক হয়ে যাবে, ক্ষমতার মালিক হয়ে যাবে, সম্পত্তির মালিক হয়ে যাবে। তখন দুনিয়া সুশৃঙ্খল থাকবে না, বিশৃঙ্খল হয়ে যাবে। নিরপরাধ মানুষগুলো আরামে থাকবে না, উৎকণ্ঠায় থাকবে। মানুষের সম্পদ নিরাপদ থাকবে না, অনিরাপদ হয়ে যাবে। মানুষের জীবন নিরাপদ থাকবে না, ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। এইভাবে মানুষের সম্মান ইজ্জত লুণ্ঠিত হয়ে যাবে। কারণ লুকা ইবনে লুকারা দুনিয়ার ক্ষমতা, সম্পত্তির, অস্ত্রের, যাবতীয় কিছুর মালিক হয়ে যাবে। এটা কিয়ামতের আলামত। সারা পৃথিবীতে লুকা ইবনে লুকাদের দৌরাত্ম্য আমরা দেখতে পাইতেছি। এটা পেয়ারা নবীর হাদিস। আপনার আমার জন্য শিক্ষা কি? আমি আর আপনি যেন লুকা ইবনে লুকা হয়ে না যাই, সাবধান। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এই ভয়াবহ অপরাধী হওয়া থেকে। আল্লাহ হেফাজত করুন। হাসরের ময়দানে ফেরেশতারা অন্যথায় আমাদেরকে ডাক দিবে, ওই লুকা ইবনে লুকা, এদিকে আয়। হে সন্ত্রাসীর বাচ্চা, হে জঙ্গির বাচ্চা, হে অপরাধীর বাচ্চা, এদিকে আয়। বিভিন্ন অপরাধ আমরা যারা সংগঠন করি, হে খুনের বাচ্চা, খুনির বাচ্চা, এইভাবে ডাক দিবে আমাদেরকে। আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আমরা যেন অপরাধী না হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে অপরাধী হওয়া থেকে হেফাজত করুন, বলি আমিন। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার কিয়ামতের যে আলামতগুলো বয়ান করেছেন, অন্তত আমার দ্বারা যেন সেই আলামতগুলো সংগঠিত না হয়, আমি যেন সেই কিয়ামতের আলামত নিজেই বনে না যাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং আমাদের যাবতীয় অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত আদায় করে নেয় 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করে নেই।